তোমরা জানো CC11 এর ইউনিট 5 চারটে কোশ্চেন থাকে, তার মধ্যে দুটো করতে হয়। অধিকাংশ বছরেই টেস্টিং অফ হাইপোথিসিস থেকে দুটো থাকে আর কার্ভ ফিটিং থেকে দুটো থাকে। তো কোনো বারে এক্সপোনেনশিয়াল কার্ভ ফিটিং, কোনো বারে প্যারাবোলিক, কোনো বারে স্ট্রেট লাইন দিয়ে দেয়। আমি এখন 2021-এ যে এক্সপোনেনশিয়াল কার্ভ ফিটিং দিয়ে প্রবলেমটা পড়েছিল সেটা করাচ্ছি। তোমরা আগে অলরেডি করেছো, তবু আর একবার করাচ্ছি। আর একটা বিষয় আমি বলতে চাইছি যে শুধু এই যে চারটে ইয়ারে প্রবলেম করলেই যে হয়ে যাবে তা কিন্তু নয়। তবে এই প্রবলেমগুলো একটু সেম টাইপের প্রবলেম, একটা করলে আর একটা হবে, মানে অন্যটা না করলে তুমি এর মতো দেখে করতে পারবে। তো সেই জন্য আর কি 2021-এর এই প্রবলেমটা আমি করাচ্ছি। Create an exponential curve with the following data. একটা ডেটা দেওয়া আছে, এর সঙ্গে একটা এক্সপোনেনশিয়াল কার্ভকে ফিট করো। এক্স এর মান দেওয়া আছে 4টে, ওয়াই এর মান দেওয়া আছে 4টে। তো আমরা এই ক্ষেত্রে এক্সপোনেনশিয়াল কার্ভটাকে ধরে নেব y সমান a b টু দি পাওয়ার x। আমি বেশি না বলতে তাড়াতাড়ি লিখে করাচ্ছি। লেখো we take the equation of the curve as we take the equation of the curve as y সমান a into b to the power x। আমরা এক্সপোনেনশিয়াল কার্ভের ক্ষেত্রে এরকম করব। এবার y equal to a b to the power x, দুদিকে লগ নাও, লগ বেস 10 নেব। লগ কত নেব? বেস 10। লেখো taking logarithm on both sides of 1, এটা এক নম্বর। taking logarithm of both sides of 1 we get কি পাবো আমরা? লেখো log y base 10 log y base 10 equal to log a base 10 plus x log b base 10। এটাকে আমরা নাম দিয়ে দিলাম or ক্যাপিটাল Y সমান, এটাকে আমি নাম দিলাম or ক্যাপিটাল Y সমান, এটাকে নাম দিচ্ছি ক্যাপিটাল A প্লাস x, এটাকে নাম দিচ্ছি ক্যাপিটাল B। দেখো ক্যাপিটাল A আর ক্যাপিটাল B বের করতে পারলে আমাদের কার্ভটা বেরিয়ে চলে আসবে। ক্যাপিটাল A আর ক্যাপিটাল B বের করতে পারলে আমাদের কার্ভটা বেরিয়ে চলে আসবে। কিরকম? ক্যাপিটাল A বের করতে পারলে আমরা ওখান থেকে স্মল এটা বের করে নেব। ক্যাপিটাল এটা লিখে দাও where ক্যাপিটাল A সমান log a is 10, where ক্যাপিটাল Y সমান log y is 10, ক্যাপিটাল A সমান log a is 10, ক্যাপিটাল B সমান log b is 10। ঠিক আছে, বোঝা গেল? তো এখন আমরা এবার সরাসরি নর্মাল ইকুয়েশন গুলো চলে যাব। সেই নর্মাল ইকুয়েশন গুলো কি করে আসে তোমরা নিশ্চয়ই জানো। সবসময় আর
লেখার দরকার নেই, তবু আমি একবার বুঝিয়ে দিচ্ছি, কারণ আমাকে একটু আগে কেউ কেউ জিজ্ঞাসা করছিল কি করে ইকুয়েশন গুলো আসে, তোমরা জানো এগুলো, লেখে একটু বোঝার চেষ্টা করো, মানে এটা বুঝে দিচ্ছি। ধর একটা গিভেন ডেটা দেওয়া আছে, মানে এরকম স্যাম্পল দেওয়া আছে x1 y1 x2 y2। এটা অঙ্কের মধ্যে করার দরকার নেই, অনেক জায়গায় করা হয়, যেমন আমি পরে প্যারাবোলিক এরকম করা করাবো তখন একটু লিখবো। ধরো এইটা আমার কার্ডটা, আর এইটা স্যাম্পল, এটা একটা স্যাম্পল করো। ধরো এটা xi y টু ভেরিয়েন্ট, তো এই পয়েন্টটা হচ্ছে তোমার xi y। এই পয়েন্টটা xi, y, তাহলে এ করসপন্ডিং এখানে যে পয়েন্টটা এলো আর কি, মানে এইটা কত তোমার xi 0, আর কার্ডটা ধরো y সমান a টু দি পাওয়ার, কার্ডটা কিভাবে লিখেছি আমরা বলো, y সমান a b টু দি পাওয়ার x। তাহলে এই পয়েন্টে xi 0, এই পয়েন্টে xi y, তাহলে কার্ডের উপরে পয়েন্টটা কত হবে, এখানে x এর জায়গায় xi বসিয়ে দিলে কার্ডের উপর পয়েন্টটা হবে তোমার, এগুলো অঙ্কের মধ্যে করার দরকার নেই, এগুলো বোঝানোর জন্য বলছি আমি, xi a b টু দি পাওয়ার কত xi। এখন মানে আমার ছিল এটা, তাকে আমি এই কার্ড দিয়ে ফিট করতে চাইছি, কোন এ কোন বি হলে এই ডেটার সঙ্গে এই কার্ডটা খুব ভালোভাবে ফিট হবে। ফিট হওয়া মানে কি, মানে এখান থেকে এখান পর্যন্ত যে দূরত্ব, এরকম ধরনের যত পয়েন্ট, ধরে একটা পয়েন্ট এখানে পড়েছে, তাহলে এখান থেকে এখান পর্যন্ত দূরত্ব, এই দূরত্বগুলোর গড়টা যে এ এবং যে বি এর জন্য মিনিমাম হবে, এই দূরত্বগুলোর গড়টা যে এ এবং যে বি এর জন্য মিনিমাম হবে, সেই এ এবং সেই, ওই জন্যই বলা হচ্ছে লিস্ট স্কয়ার মেথড, বোঝা গেল, সেই এ এবং সেই বিটা আমরা বের করব। খুব ইগো হচ্ছে কি জানাবে কি একবার, মানে জ্বালাগুলো তাহলে খুলতে হবে, ঘরটা ফাঁকা তো। সেই এ এবং সেই বি গুলো বের করে আমি যখন এই প্যারাবোলিক মানে এক্সপোনেনশিয়াল কার্ভের পিছনে বসাবো, ওটাই হয়ে যাবে আমাদের রিকোয়ার্ড এক্সপোনেনশিয়াল কার্ভ। তাহলে এখান থেকে দূরত্বটা কত হবে, বিরক্ত না, 30 সেকেন্ড লাগবে বোঝাতে। এই পয়েন্ট থেকে পয়েন্ট দূরত্ব, এটা মাইনাস এটা তার হোল স্কয়ার, xi মাইনাস xi তার হোল স্কয়ার প্লাস কত yi মাইনাস a টু দি পাওয়ার, খুব ইকো হলে বলবে y মাইনাস, এখানে এই দুটো পয়েন্টের মধ্যে দূরত্ব y মাইনাস a bx b b টু দি পাওয়ার xi তার হোল স্কয়ার। ঠিক আছে, প্রচন্ড ইকো হচ্ছে কি, ঠিক আছে শোনো, তাহলে দেখো এখান থেকে এর মধ্যে দূরত্ব এটা হবে, এরকম ধরনের সব পয়েন্ট গুলোর জন্য দূরত্বগুলো যোগফলের গড়, সেটাকে আমরা এইভাবে লিখব, কি গড় মানে কি, i ইকুয়াল টু 1 টু n পর্যন্ত যোগ, আর গড় মানে কি দিয়ে ভাগ হবে, এটা তো শূন্য হয়ে গেল, ভাগ হবে কি দিয়ে 1/n দিয়ে, n খানা যদি স্যাম্পল থাকে। এখন আমাদের কাজ হবে এমন এ এমন বি বের করা। আচ্ছা এটা এখন এটা নিন, এটা এখন yi টা কি হয়ে গেছে, ক্যাপিটাল I প্লাস bxi, মানে এটা আমি লগ নিয়ে নিচ্ছি, লগ নেওয়ার ফলে এখানে এটা হয়ে গেছে তোমার, এই যে ক্যাপিটাল ai ধরো নাম দিলাম, ক্যাপিটাল A প্লাস কত তোমার প্লাস ক্যাপিটাল বি xi হয়ে আছে, ঠিক আছে। তার মানে yi মাইনাস কত হবে বলো তো, yi মাইনাস a মাইনাস bxi তার হোল স্কয়ার, এইটা হচ্ছে দূরত্বটার গড়।
এইটা মিনিমাম হবে কোন এ কোন বি এর জন্য। আশা করি বুঝতে পারছো, কোন এ কোন বি এর জন্য এইটা মিনিমাম হবে। তাহলে কোন এ কোন বি এর জন্য মিনিমাম হলে এইটাকে এস নাম দাও, এস কে এস সাপেক্ষে পার্সিয়াল ডেরিভেটিভ, মানে ডেল এস ডেল এ। কিছুজন তো বুঝতে পারছো, আমাদের স্যাম্পল ভ্যালু এক্সআই বাই আই, তাকে এইটা দিয়ে ফিট করা হচ্ছে এই প্যারাবোলাটা নিয়ে। y ইকুয়াল টু কত লগ এরকম চলে এসেছে, a প্লাস কত বি এক্স টাইপের চলে এলো আর কি লগ নেওয়ার পরে। তাহলে এক্স আই ওয়াই আই পয়েন্টের পরিবর্তে এই পয়েন্টটা যদি নিই আমি, এদের মধ্যে দূরত্ব কত হবে, ওয়াই আই মাইনাস এ মাইনাস বি এক্স আই। এগুলো অঙ্কের মধ্যে করে করতে লাগবে না, এগুলো অঙ্কের মধ্যে করতে লাগবে না, এটা আমি বোঝানোর জন্য শুধু বলছি। তাহলে ডেল এস জিরো করলে কি হবে, এটাকে জিরো করলে এটাকে ডেরিভেটিভ, এটাকে ডেরিভেটিভ করলে কি হবে 2, এটাকে এ এর সাপেক্ষে ডেরিভেটিভ, তাহলে 2yi মাইনাস এ মাইনাস বি এক্স আই। দেখো এক্স স্কয়ার এর ডেরিভেটিভ কত 2x, এটাকে x বলে মনে হচ্ছে, x স্কয়ার ডেরিভেটিভ 2x। তারপর এই জিনিসটাকে a এর সাপেক্ষে ডেরিভেটিভ করে গুণ দিতে হবে, এই জিনিসটাকে a এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে এটাকে a এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে 0 হবে, এটাকে a এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে -1 হবে, এটাকে a এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে 0 হবে। পাশে একটা সামেশন রয়েছে i ইকুয়াল টু কত 1 টু n, এইটা সমান কত 0। তার মানে জিনিসটা কি দাঁড়াচ্ছে, তার মানে জিনিসটা দাঁড়িয়ে গেল যেটা, জিনিসটা দাঁড়িয়ে গেল দেখো ডেল এস সমান 0 করতে দাঁড়ালো 2 টা ভাগ করে ওদিকে পাঠিয়ে দাও, তাহলে সিগমা ওয়াই আই কি দাঁড়ালো, সিগমা ওয়াই আই মাইনাস কি হলো বলো, সিগমা ওয়াই আই মাইনাস, তারপরে মাইনাস এখানে কটাই আসছে বলো, যতগুলো এনে, তারপরে মাইনাস কত বি সিগমা কত এক্স আই, বুঝে গেছে, বি সিগমা এক্স আই হলো এইটা সমান 0। তার মানে হবে সিগমা ওয়াই আই ইকুয়াল টু এনএ প্লাস বি সিগমা এক্স আই, এটা হবে একটা নরমাল ইকুয়েশন। আবার বি এর সাপেক্ষে পার্সিয়াল ডেরিভেটিভ করলে আরেকটা নরমাল ইকুয়েশন আসবে। এগুলো পরীক্ষার খাতায় কিছু লেখার দরকার নেই, পরীক্ষার খাতায় সরাসরি নরমাল ইকুয়েশন লিখে দেবো, লেখো। শিল্পা আমার কথা বুঝতে পারছো, এইভাবে নরমাল ইকুয়েশনটা আসছে, তুমি ওরা এই ক্যালকুলেশনটা বুঝতে পেরেছিলে না, এত পরীক্ষা খাতা করে দেখানোর দরকার নেই, ডাইরেক্ট লিখে দেবো। শিল্পা রেসপন্স করবো যদি সম্ভব হয় তোমার, লেখো the two normal equations are, মনে হয় বুঝতে পারেনি, বুঝতে পারলে রেসপন্স করতো। আচ্ছা আমি করিয়ে দিই, আমি টাইমটা কম আছে। শিল্পা হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। বুঝতে পারছো, হ্যাঁ লেখো the two normal equations are, শুধু এখানে y আছে সামেশন চাপিয়ে দেবো, সামেশন y সমান এখানে সামেশন চাপিয়ে এ কবার যোগ হবে 4 বার, এ 4 বার যোগ হলে 4 এ হয়ে যাবে প্লাস এখানে সামেশন চাপিয়ে b সামেশন x না করে সামেশন xi করলে ভালো, যাকে চলো। আর একটা নরমাল ইকুয়েশন কি হবে, নাম্বার দাও, কোনো নাম্বার পড়েছে কি আপাতত? আচ্ছা ওইটাকে তুমি 1 নম্বর দিয়ে দেবে, y সমান এইটা a b টু দি পাওয়ার x, এটাকে 1 নম্বর নাম দাও। ক্যাপিটাল Y সমান a প্লাস b ক্যাপিটাল X, a প্লাস b x ছোট x, এটাকে 2 নম্বর নাম দাও, এটাকে 3 নম্বর নাম দাও। আর একটা নরমাল ইকুয়েশন কি হবে, x দিয়ে গুণ হয়ে যাবে, জাস্ট পার্টিকুলার ডেরিভেটিভ যখন করছো এটাকে ডেরিভেটিভ করছো কার সাপেক্ষে, p এর সাপেক্ষে, মানে এইটা হয়ে যাবে সিগমা x y সমান কত হবে a সিগমা x, কেউ যদি বুঝতে না পারো তখন আমাকে বলবে, প্লাস b সিগমা x স্কয়ার। মানে এটা এই ইকুয়েশনটা কি করে আসবে, ওই যে ডেল এস ডেল ই জিরো করে ইকুয়েশনটা আসবে, কোনটা
ডেল এস ডেল ই ছিল বলে ইকুয়েশনটা আসবে, বুঝেছো? দেখো এখন we have the computation table বলে লেখো, we have the computation table at, তাহলে কি কি বের করতে হবে তুমি দেখতেই পাচ্ছ, সিগমা এক্স বের করতে হবে, সিগমা এক্স স্কয়ার বের করতে হবে, সিগমা ওয়াই বের করতে হবে, সিগমা এক্স ওয়াই বের করতে হবে। তো টেবিলটা দেখো, আগে এক্স আছে, তারপরে ওয়াই, তারপরে আমরা দেব বড় ওয়াই, বড় ওয়াই মানে কি লগ ওয়াই বেস 10, দেখে নাও দেখে নাও, ছোট এক্স স্কয়ার, এই যে ছোট এক্স স্কয়ার আছে, তারপরে এক্স ক্যাপিটাল ওয়াই, এক্স এর মান হলো কি 1.0, 1.5, 2, 2.5, ওয়াই এর মান হলো কি দেখো দেয়া ছিল, এক্স যখন 1, ওয়াই তখন কত 0.4, এক্স যখন 1.5, ওয়াই তখন 0.9, এক্স যখন 2, ওয়াই তখন 1.2, এক্স যখন 2.5, ওয়াই তখন 2, দেয়া ছিল ডেটা। এবার লগ ওয়াই স্ট্রিং বের করো, তাড়াতাড়ি করো, সবাই করে করে বলো কত আসছে লগ, একটু দেখে নাও ক্যালকুলেটরে, একটু দেখে দেখে বলো কিন্তু। দাঁড়াও আমিও বাইর করছি, বেরোতে চাইছি না, ফোনটা খারাপ হয়ে গেছে। হ্যাঁ বলো। প্রথমেটা হচ্ছে -0.398, না 39 চারটে কর নাও, 3979 নাও, 0.9 এর জন্য মাইনাস, ঠিক আছে দেখে দাও, আশা করি বার করতে পারবে তোমরা সবাই, পরীক্ষার হলে ক্যালকুলেটর নিয়ে যেতে দেয় তো। এই দেখো আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের, এই যে দেখো দুটো লগ আছে, এলজি লগ আছে আর এনএন লগ আছে, এলজি লগটা লাগাবে, ওটা লগ বেস 10 তোমরা জানো নিশ্চয়ই, এলজি নেবে নিয়ে 0.9 দেখো, এলজি 0.9 মাইনাস 0.0457 লিখে দাও, মাইনাস 0.0457, তারপরে লগ 1.2 করো, লগ 1.2 এটা আসছে 0.0791, 0791, তারপরে লগ 2, লগ ই বেসে করবে না 10 বেসে করবে, 0.3010, সবাই ক্যালকুলেটর করবে সঙ্গে সঙ্গে, যোগটা লাগবে, যোগটা করে নাও, এটা তোমার কত সিগমা এক্স আই, সিগমা এক্স এর যোগ করো, 2.5 ফেলে 4, 4 2 6 1 7, সিগমা ওয়াই লাগছে না, সিগমা ক্যাপিটাল ওয়াই লাগবে, সিগমা ক্যাপিটাল ওয়াই বের করে নাও, সিগমা ক্যাপিটাল ওয়াই বেরোবে মাইনাস 0.0635, এক্স স্কয়ারটা করো, এক্স ড্যাশ এক্স স্কয়ার করো, এটা হবে 1, 15 225, 2.5, 2 দুগুণে 4, 25 25 625, 6.5,
এগুলো যোগ করলে আসবে 13.5। তারপরে আছে তোমার এক্স ওয়াই। এক্স ওয়াই কি লাগছে? হ্যাঁ এক্স ওয়াই লাগছে। এক্স ওয়াই, এক্স ওয়াই করলে হবে এক্স ক্যাপিটাল ওয়াই, করো তাড়াতাড়ি করো, মাইনাস 0.3979, 3979 মাইনাস 0.06855। তোমাদেরকে বোর্ডে দেখতে অসুবিধা হচ্ছে, লাইটটা বেশি হয়েছে বলে একটু জানাবে আমাকে, লেখাগুলো দেখা যাচ্ছে কিনা। 1582, 0.7525। আলাদা নিজেরা করতে পারবে এগুলো। সিগমা এক্স ওয়াই করো, এগুলো যোগ করো, এগুলো যোগ করলে হবে 44425। হয়েছে? বসিয়ে দাও, লেখো। সব ফর্ম 3 এবং 4, 3 নম্বরে 4 নম্বরে বসাও। সব ফর্ম 3 এবং 4 বসাও। 3 এ কি ছিল? সামেশন ওয়াই মাইনাস 0. একটু এটা ক্যালকুলেশনটা করে নিলে অন্য অঙ্কগুলো করাতে পারতাম। 0.0635 সমান কত বলো? 4a প্লাস কত ক্যাপিটাল বি সিগমা এক্স কত 7। ঠিক আছে, তারপরে একটা করো। তারপরে কি আছে? সিগমা এক্স ওয়াই 0. সিগমা এক্স ওয়াই মানে 0.4444425 ইকুয়াল টু ক্যাপিটাল এর সিগমা এক্স, সিগমা ছোট এক্স 7 প্লাস এটা কত আছে বলো? প্লাস সিগমা এক্স স্কয়ার, সিগমা এক্স স্কয়ার 13.5, 13.5 ইনটু ক্যাপিটাল বি, 13.5 ইনটু ক্যাপিটাল বি। এটাকে 5 নম্বর মাইনাস দিয়ে গুণ করে 5 নম্বর 6 নম্বর নাম দাও। 4 এর ক্লাস 7 বি, বুঝলে? 4 এর ক্লাস 7 বি একই আছে, 5 নম্বর 6 নম্বর নাম দিয়ে দাও, দিয়ে এবার গুণ করো। কি করবে? এ বের করবো, বি বের করবো। এই অপনয়ন করে বি বের করতে পারবে? এইটাকে 7 দিয়ে গুণ করো, 5 নম্বরকে 7 দিয়ে গুণ করলে কত হবে? 28a প্লাস 7 দিয়ে গুণ, 7 7 49 কি 7 দিয়ে গুণ, 7 দিয়ে গুণ হলে কত হবে? এই বলো 7 দিয়ে গুণ করলে কত হবে? 5 7 35, 7 3 21 থেকে 24 এর 4 করে 2 2 2 7 42 44 মাইনাস আছে কিন্তু একটা মাইনাস 0.4445 হয়েছে। আর এটাকে 4 দিয়ে গুণ করলে কি হবে? 88 প্লাস 4 তারম 52, 4 তারম 52 54 প্লাস 54 বি 54 বি সমান 4 দিয়ে গুণ করো, 4 দিয়ে গুণ করলে হবে 1.37 বিয়োগ করে দাও। 49 থেকে 54 বিয়োগ করলে মাইনাস 5 বি সমান, এদিকে বিয়োগ করো, মাইনাস 2.2215। so b equal to 2.2215 বাই কত বলো? 5। ভাগটা করো, বলো ভাগটা করো। 0.4443। দেখো ক্যাপিটাল বি মানে কত বলো? ক্যাপিটাল বি মানে কত?
শিল্পা আছে এখন আমি জানি ক্যাপিটাল বি মানে লগ বি বেস 10 লগ বি বেস 10 সমান 0.4443 বিটা বের করো এখান থেকে ক্যালকুলেটরটা লাগবেই কিন্তু বিটা বেরোবে 2.7816 করে দেখো তোমরা ঠিক হলো কিনা দেখো বিটা বের করে দেখো প্লিজ এখন বিটা বের করো একটু তাড়াতাড়ি করো প্যারাবোলিক গুলো করাবো করিয়ে দিয়ে আবার এতে যাবো আমাদের ট্রান্সফরমেশনটা অনেকে বুঝতে পারছো না যে এক্স আই মাইনাস 4 কেন সিম্পল ব্যাপার বলে দিচ্ছি হয়েছে কি দেখে নাও এটা কিন্তু তুই রেসপন্স করবে তাহলে কয়টা দিতে পারবো আমি এত দেরি করলে কি করে পড়াবো বলছে না কেন দেখো 4 এর সমান তুমি একটু বলো এটি হচ্ছে কিনা ফোন করবে এটা হচ্ছে কি ঠিক আছে চলো বলো তাড়াতাড়ি করো তুমি এখানেই বলো মাইক করো হ্যাঁ বলো ঠিক আছে চলো এটা বেরিয়ে গেল 4 এর সমান 4 এর সমান কত হচ্ছে বলো মাইনাস 0.0635 তারপরে মাইনাস 7b সমান মাইনাস 0.0635 মাইনাস 7b মানে আমাদের কি বেরোলো এটা আমাদের ক্যাপিটাল বি তো বেরিয়ে আছে 7 ইন্টু পি এর মানটা কত বেরিয়েছে বলো 0.4443 হয়েছে সব গুণ করে বেরোলো মাইনাস 3.1736 করে বেরোলো সো ক্যাপিটাল এটা বের করে নাও সো ক্যাপিটাল এর সমান মাইনাস 3.1736 বাই কত 4 ঠিক আছে সমান মাইনাস ইকুয়াল টু মাইনাস কত হচ্ছে 0.7934 মাইনাস 0.7934 এটা ক্যাপিটালে ক্যাপিটালে মানে কি লগ এ বেস 10 তো লগ এ বেস 10 সমান কত বল মাইনাস 0.7934 সো এ সমান এটা বের করে নাও এ সমান 0.16 বলো ক্যালকুলেটর কি তোমাদের নিয়ে যেতে দেয় আমি জানি না ঠিক বার করছেন ক্যালকুলেটর বার করতে পারছি না হ্যাঁ ক্যালকুলেটরে কি করে বার করব ওই যে এর মানটা হাই ওটা তো 10 টু দি পাওয়ার হয়ে যাবে এটা কোন এটা বলো এই ক্যাপিটালে না না ওই লগ এ বেস 10 আছে না তারপরে এর মানটা স্মল এর মানটা ও তো 10 টু দি পাওয়ার হয়ে যাবে বুঝতে পারছো ক্যালকুলেটরে 10 টু দি পাওয়ার হ্যাঁ আচ্ছা দাঁড়াও তিনজন বলে দাও
10 টা আমি করছি তো 10 টু দি পাওয়ার ঠিক আছে, বুঝতে পেরেছি, হয়ে গেছে। ওইটাই হয়েছে স্যার। হয়ে গেছে, পেরে গেছি। এটা ডেফিনেশন তো লগ এর লগ a বেস x সমান z হলে a টু দি পাওয়ার x টু দি পাওয়ার z সমান কত হয় a হয়, বুঝলে? তাহলে a সমান 10 টু দি পাওয়ার এটা হয়েছে না হয়নি? হ্যাঁ হ্যাঁ, আমি এক্সপোনেনশিয়াল দিয়ে করে ফেলছিলাম, তাই জন্য মিলছিল না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, দেখবে দেখো a সমান এটা, so the required curve is, ছোট হয়ে বেরিয়ে গেল, ছোট হয়ে বেরিয়ে গেল। So the required curve is y সমান a, কারো কোনো ক্যালকুলেশনে কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা থাকে বলো, আমি বুঝিয়ে দেবো। আশা করি ক্যালকুলেটর হলে নিজেরা দেবেন, নাহলে কিন্তু এই অঙ্কটা নামানো যাবে না, এ বি বের করা যাবে না। মনে হয় ক্যালকুলেটর নিয়ে যেতে দেয়। y সমান a মানে 0.16091 2.7816 হোল টু দি পাওয়ার x। চলো এবারে তোমরা বিরক্ত হলে আমি কি করবো, বিরক্ত হওয়া যাবে না তোমাদেরকে। আমি এখন 2020টাও করাবো, 2022টাও করাবো, প্যারাবোলিকে দুটো করাচ্ছি, 2020 2022, বেশিক্ষণ করে নেবো না, 20 মিনিট করে নেবো, খুব করে লিখে লিখে করিয়ে দেবো। আর তোমাদের মনের মধ্যে একটা ধারণা এই কটাই করে যাবে হলে, মানে এগুলো নয়, বইয়ে যা অঙ্কগুলো আছে একটু কিন্তু করতে হবে, বুঝতে পারলে কথাটা? মানে দেখো এক্সপোনেনশিয়াল কার্ভের আমরা যে বই পড়ছি সেই বইয়ে অঙ্ক আছে, দেখো তো কোস্টাতে একটা অঙ্ক আছে, দেখে নাও, সবাই বইটা খুলে দেখে নাও, কোনো একজন রেসপন্স করে বলো কত দেখেন অঙ্কটা, আমি দেখলাম একটু আগে। তাড়াতাড়ি বলবে, দেরি করবে না। হ্যাঁ, কোনো রেসপন্স পাচ্ছি না, কি করছে বইয়ে তো অঙ্কটা করতে দেওয়া আছে, হ্যাঁ দেখে বলে দিচ্ছি, দেখ দেখে সমস্যা হয়ে যাচ্ছে, বইটা কিনেছে দেখবে না, দেখো ধ্যানে নাকি, ওই তো 15 দেখের অঙ্ক, এই দেখ, এই তো ফিট দ্য কার্ভ y সমান a e টু দি পাওয়ার bx টু দ্য ফলোইং ডেটা, বুঝছিস? ওরা y সমান a e টু দি পাওয়ার bx দিয়েছে। দেখো চলো এখন আমি অন্য একটা অঙ্ক করাই, আগে 2020টা করাই, চলো লেখো 2020টা। Feed a parabolic curve of the type y equal to a plus bx square। দেখো তোমাদের যদি কার্ভটা মেনশন করে দেয় তাহলে কিন্তু এটা নিয়ে কাজ চলতে হবে, যদি কার্ভটা মেনশন না করে দেয় তখন এরকম ধরবে y সমান ax স্কয়ার প্লাস bx প্লাস c, সেক্ষেত্রে একটু বড় হয়, তিনটে কনস্ট্যান্ট a b c, সেক্ষেত্রে তিনটে কনস্ট্যান্ট বের করতে হবে। তোমাদের এখানে কার্ভটা মেনশন করে দিচ্ছে y সমান a প্লাস bx স্কয়ার টু দ্য ফলোইং ডেটা
to the following data using least square method. বলে ডেটাটা দিয়ে দিয়েছে তোমাদের পরীক্ষা কিন্তু ডেটাগুলো ছোট ছোট দিচ্ছে, খুব বড় দিচ্ছে না, বই অনেক বড় বড় ইউজ করেছে। x y 1.0 1.1 1.5 1.3 2 1.6 2.5 2 3 2.4। আজকে যে আমি পরীক্ষাটা নিয়েছি, পরীক্ষায় কিন্তু কনফিডেন্স লেভেল বের করার, কনফিডেন্স ইন্টারভাল বের করার সময় আমি ওই এটা দিয়ে দিইনি আর কি, যে ডেটাটা দিতে হয় সেটা দেওয়া হয়নি, ভুলবশত অন্যায় হয়েছে, ওটা ক্ষমা করবে, ঠিক আছে। পরীক্ষার হলে কিন্তু ডেটা দিয়ে দেবে, বোঝা গেল? প্রবাবিলিটি টি গ্রেটার দ্যান টি এপসিলন সমান কত, ভ্যালুটা দেওয়া থাকবে, ঠিক আছে। বা ইউ গ্রেটার দ্যান 1.96 সমান 0.05 এরকম সব বলা থাকবে কিন্তু, ঠিক আছে। আমি বলতে ভুলে গেছি। Create a parabolic curve of the type y সমান a plus bx squared to the following data using this square method। একটু ভালো করে লিখিয়ে করাচ্ছি যাতে করে তোমাদের সুবিধা হয়, বুঝলে? লেখো, ছোট আছে লিখিয়ে দিচ্ছি তোমাদের, যেটা আগে বোঝাচ্ছিলাম যে লিস্ট স্কয়ার মেথডে কি হয়। মানে তোমাকে এই ডেটাটা দেওয়া আছে, ডেটা দেওয়া আছে মানে কি x1 y1 দেওয়া আছে, এটা x1 এটা y1, এটা x2 এটা y2, x1 y1 এটা হচ্ছে x1 y1, x2 y2 কোনটা 1.5 1.3, এটা হচ্ছে x2 y2, x3 y3 কোনটা 2 1.6। বকছি এবার ফালতু, এই যে x1 y1 দেয়া আছে, x2 y2 দেয়া আছে, চারটে স্যাম্পল বাইভেরিয়েট স্যাম্পলে, একটা বাইভেরিয়েট স্যাম্পল আছে, তার চারখানা স্যাম্পল ভ্যালু, বাইভেরিয়েট স্যাম্পল যাতে চারটে স্যাম্পল ভ্যালু আছে। তো এই প্যারাবোলা দিয়েছে, এই প্যারাবোলাটাকে লিস্ট স্কয়ার মেথড ওখানে ফিট করতে হবে। তার মানে এরকম ধরনের কোন প্যারাবোলা এই ডেটার সঙ্গে ফিট করবে। ডেটার সঙ্গে ফিট করা মানে কি, মানে এই পয়েন্টগুলোর সঙ্গে এই প্যারাবোলার উপরের পয়েন্টগুলোর মধ্যে দূরত্বের গড়টা মিনিমাম হবে, ঠিক আছে। এমন করে এডি বের করতে হবে। দেখো আমি ছোট্ট করে লিখে দিচ্ছি, ওর মধ্যে সব বলা থাকবে। দেখো, ফর ফিটিং এ কার্ভ, আমি ছোট করে লিখে দিচ্ছি, ওর মধ্যে সব থাকবে। y সমান a plus bx স্কয়ার, তার সঙ্গে 2a বাইভেরিয়েট স্যাম্পল, x1 y1 x2 y2 xn y. We have to find the values of a and b. We have to find the values of a and b for which, মানে এটা তো প্যারাবোলা হবে, a আর b এর এমন মান বের করবো যাতে করে ওই ডেটার সঙ্গে ভালোভাবে ফিট করে। সেটা আমরা লিখছি, আমরা খুঁজে বের করবো। উই হ্যাভ টু ফাইন্ড দ্য ভ্যালু অফ a and b। আমরা a এবং b এর ভ্যালু খুঁজে বের করবো। যার জন্য কোনটা মিনিমাম হবে, যার জন্য s সমান, লেখো 1/n সামেশন I equal to 1 to n yi minus a minus bxi square whole square I equal to 1 to n
ইজ মিনিমাম। কে বুঝতে পারবে কাকে বোঝাবো বল? যদি বুঝতে চাও আমি আরেকবার বোঝাচ্ছি, খুব ছোট্ট করে বোঝাবো, ছোট্ট ছবি আঁকবে, কুইক। ধরো এটা একটা প্যারাবোলা, আচ্ছা বড় করে আঁকি, বেশিক্ষণ লাগবে না, 2 মিনিট। আমি যে লাইনটা লিখেছি এটা 2 মিনিটের মধ্যে হবে। ধরো এটা একটা প্যারা, এটা হচ্ছে তোমার এই, ধরো কি লেখা আছে এক্স আই ওয়াই। তাহলে এই পয়েন্টে এক্স আই ওয়াই মানে কি বলো? এখান থেকে লম্ব হবে এখানে, এই দূরত্ব আমার কত এক্স আই, আর এই বরাবর প্যারাবোলার উপরে পয়েন্টটা কি হবে? এক্স আই কমা দিয়ে কত বলো? প্যারাবোলার ইকুয়েশনটা কি ছিল? y সমান a প্লাস কত bx স্কয়ার। তাহলে x i বসালে কত হবে? a প্লাস bx i স্কয়ার। বোঝাচ্ছি বলে সব লেফট হয়ে গেছে, দেখি নিশ্চয়ই লেফট হবে, বোঝালেই লেফট হয়ে যাবে, নিয়ম আছে। আচ্ছা, রিসা একটু আগে জানতে চাইছিল, ক্লাস করার সময় নেই, দেখেছো কিরকম ব্যাপার, ওই জন্য বোঝাতে নেই, আর বোঝাবো না কাউকে। দেখি রুম্পা আছে কিনা, আচ্ছা ঠিক আছে আছে। দেখো দেখো এই প্যারাবোলার মানে এখান থেকে এখানে কিন্তু শর্টেস্ট ডিসটেন্সটা কত হবে? ডিসটেন্সটা দেখো, এই দুটো পয়েন্টের মধ্যে দূরত্ব কত বলো? এটা মাইনাস কে হোল স্কয়ার প্লাস এটা মাইনাস কে হোল স্কয়ার, মানে yi মাইনাস a মাইনাস bxi স্কয়ার হোল স্কয়ার। এরকম ধরনের সব পয়েন্টগুলোর জন্য দূরত্বগুলো কি হবে? মানে আমরা কি করছি, প্যারাবোলার উপর পয়েন্ট হলে এটা হলো, সেটা না নিয়ে যদি আমি ওটাকে নিই, তাই তো তখন কত ডিফারেন্সটা, সেটা হলো এটা। এরকম ধরনের দূরত্বগুলো গড়, এটার নাম দিলাম এস। যে এ এবং যে বি এর জন্য এই এসটা মিনিমাম হবে, সেই এ সেই বি আমাকে বের করতে হবে। ফর ম্যাক্সিমাম অথবা মিনিমাম আমরা কি করি? ফর ম্যাক্সিমাম অথবা মিনিমাম আমরা ডেল এস, মানে এটা কার ফাংশন হচ্ছে, কার ফাংশন হচ্ছে? এ এবং বি এর ফাংশন হচ্ছে। তাহলে ম্যাক্সিমাম অথবা মিনিমামের জন্য ফার্স্ট ডেরিভেটিভ 0 হবে, ডেল এস ডেল এ 0, ডেল এস ডেল বি 0, ডেল এস ডেল এ 0, ডেল এস ডেল বি 0 করব। লেখো, if a star and b star with the values of a and b for which is minimum, if a star and দেখো এখান থেকে ডেল এস ডেল এ 0 করলে কত বেরোবে দেখে নাও একটা, ডেল এস ডেল এ 0 করলে কি বেরোবে? দেখো তো ডেরিভেটিভ করো তো, ডেল এস ডেল এ কে এর সাথে সেম লিখতে পারো, এইটা x এটাকে x বলে মনে করো, x স্কয়ার ডেরিভেটিভ 2x, তাহলে 2/n সামেশন i ইকুয়াল টু 1 টু n পাশে কত yi মাইনাস a মাইনাস bxi স্কয়ার। ঠিক আছে, এটাকে এর সাথে ডেরিভেটিভ করলে মাইনাস 1, আর ডেল এস ডেল বি করলে কত হবে? ডেল এস ডেল বি মানে এইটাকে x মনে করেছো তুমি, তাহলে কত হবে? 2/n i ইকুয়াল টু 1 টু n, এটা x স্কয়ার ডেরিভেটিভ 2x yi মাইনাস a মাইনাস bxi স্কয়ার। এবার এইটাকে b এর সাপেক্ষে ডেরিভেটিভ, b এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে কি হবে বল? xi স্কয়ার গুণ হয়ে যাবে, কি হবে? আমরা কার সাপেক্ষে ডেরিভেটিভ করছি? b এর সাপেক্ষে, xi স্কয়ার গুণ হবে, ভালো করে লক্ষ্য করো, কে গুণ হবে? xi স্কয়ার। কি গো বুঝলে? শিল্পা তুমি বুঝলে বাবা? এইটা তো s, এটাকে ডেরিভেটিভ করছো b এর সাপেক্ষে, এটাকে x বলে মনে করলে x স্কয়ার ডেরিভেটিভ 2x, আর এইটাকে ভেতরটাকে যখন b এর সাপেক্ষে ডেরিভেটিভ করছো মাইনাস xi স্কয়ার, এটা মাইনাস আসবে, ডেল এস ডেল এ 0 মানে এই জায়গাটা 0 হবে, আর ডেল এস ডেল বি 0 মানে এই জায়গাটা 0 হবে। কে একটা রেসপন্স করো প্লিজ, যে হ্যাঁ স্যার আমরা বুঝতে পারছি, কি একটা রেসপন্স করো। হ্যাঁ স্যার ঠিক আছে।
আমি কি আগাতে পারি পরের লাইনটা? আমি আরো দুটো অঙ্ক করাবো ঠিক করছিলাম। এই যে ডেরিভেটিভ বুঝেছো? আমার তো দরকার এ এবং বি এর সেই মান যার জন্য কি হবে, যার জন্য এসটা মিনিমাম হবে, এটা লিখেছি এখানে। মিনিমাম অথবা ম্যাক্সিমামের জন্য কি হবে, ফার্স্ট ডেরিভেটিভ ছিল তাহলে ডেল এস ডেল এ মানে এইটা বেরোলো, ডেল এস ডেল এ ছিল করলে এই জায়গাটা ছিল হবে, ডেল এস ডেল বি ছিল মানে এই জায়গাটা ছিল। এই ইকুয়েশন গুলোকে নরমাল ইকুয়েশন বলে, এই ইকুয়েশন গুলোকেই নরমাল ইকুয়েশন বলে। লিখো সেটা, দেখো মানে এইটাকে আর এইটাকে জিরো করে, এটাকে জিরো করে, এটাকে জিরো করে যে এ এবং যে বি এর মান পাবো তাকে যদি এ স্টার আর বি স্টার বলি, তাকে যদি কি বলি, এ স্টার আর বি স্টার, সেটা লেখো if a star comma b star be the value of if a star comma b star be the values of a comma b for which s is minimum, for which s is minimum, here then a star comma b star are obtained, then a star and b star are obtained by solving normal equations, by solving normal equations. কোনটা কোনটা? del x del a 0 del x del b 0 স্যার এ মাইক করেছো, কে কি বলবে বলো, লেখো del x del a 0 করে কত হবে, এখানে nটা কত, এখানে nটা 5, লেখো সেটা 5 খানা স্যাম্পল কত দেয়া ছিল, here n সমান 5, so from the normal equations, স্যার হ্যাঁ বলো, বলছি ওই ডেল এস ডেল এ করে যেটা বার করলেন ওটা সমান 0 করলেন, ওই লাইনটা কি করতে হবে নাকি বোঝার জন্য? ওটা বোঝার জন্য বলেছি, তুমি তো ক্লাসে ছিলে না। এই অঙ্কগুলোতে আমার অসুবিধা হচ্ছিল, জয়েন হয়ে দেখলাম করাচ্ছেন ওই জন্য রয়ে গেছি। না ফোন গেছে তোমার কাছে, আচ্ছা আমি লিখি এখন, here n সমান 5, so from the normal equations we get, না বাবা ওইটা করার দরকার নেই, বুঝেছো, এগুলো আর করার দরকার নেই। তো আমি যেগুলো দিচ্ছি এগুলো লিখে লিখবে, ঠিক আছে, গেট বলে কি পাবো বলো, ওই যেগুলো ভিতরে বললাম দেখার দরকার নেই। ডেল এস ডেল এ 0 করলে কি হবে বলো, ডেল করলে কি হবে, এর জায়গায় 5 হবে, -1/5 সামেশন i = 1 to 5, যারা অসুবিধা হলে বলবে আমাকে, 2 yi মাইনাস, এটা এখন হয়ে গেছে স্টার, মাইনাস বিটা হয়ে গেছে বি স্টার xi এর স্কয়ার হয়েছে, এটা ইকুয়াল টু 0। আরেকটা কি হবে, -1/5 সামেশন -1/5 মানে এখানে কি ছিল, হোল স্কয়ার ছিল, ঠিক আছে, সামেশন i = 1 to 5 2, এই যে ডেরিভেটিভটা বোঝাবো না বোঝাবো নি, তো বুঝিয়েছি তো একবার, এই মাত্র বোঝানো, হোল স্কয়ার হলো 2 yi মাইনাস a মাইনাস b xi এর স্কয়ার, b এর সাথে ডেরিভেটিভ করছি, তাহলে পাশে হবে
মাইনাস xi এর স্কয়ার ইকুয়াল টু 0। অনুগ্রহ করে কারো যদি অসুবিধা থাকে আমাকে বলো প্লিজ। আমি জোড়া করে জিজ্ঞেস করছি তোমাদের অসুবিধা আছে কিনা। প্লিজ আমাকে বল, নাহলে পরে লাইন এগোবো। এই দুটো লাইনে লিখলাম, প্রথম এইটাকে, এটা এস ছিল, এটা এস ছিল, একে এস সাপেক্ষে পার্সেন্ট ডেরিভেটিভ করেছি, এস সাপেক্ষে পার্সেন্ট ডেরিভেটিভ করলে এই জায়গাটা এলো, এখানে এনটা 5, আর তারপরে এসটাকে বি এর সাপেক্ষে পার্সেন্ট ডেরিভেটিভ করেছি, করে এর জায়গায় 5 বসিয়েছি। বলো বাবা বলো, আর ওই অসুবিধা আছে? বলছি ওই দ্বিতীয় second- লাইনটাতে তো যে কোনো একটা মাইনাস হবে নাকি? ওটা একবার তো মাইনাস দিয়েছেন, দুবার দিয়েছেন কেন? ঠিক আছে, ঠিক আছে, স্যার বলো না না ঠিক বলো আছে ঠিক আছে কি ঠিক বলছো আছে বলো। স্যার স্যার চলো, ঠিক দেরি আছে হয়ে আমি যাচ্ছে। ওইটাই দেখ দেরি হয়ে যাচ্ছে তাই তো, বড্ড দেরি হয়ে যাচ্ছে। চলো লেখো और মাইনাস 1 5 ওদিকে চলে গেল, মাইনাস 2 এর 5, और কি হলো, সামেশন y আর ইকুয়াল টু 1 5, সামেশন y আর y ইকুয়াল টু 1 টু 5, ওগুলো ওইদিকে চলে যায়, ওইদিকে চলে গেলে কত হবে, a স্টার, কতগুলো a স্টার, এই যে সামেশনের মধ্যে কতগুলো a স্টার, 5 খানা, 5 a স্টার প্লাস b স্টার বাইরে দিকে চলে যায়, সামেশন xi এর স্কয়ার i ইকুয়াল টু 1 টু 5। আশা করি কারো কোনো প্রবলেম নেই। নাম্বার দাও এক নম্বর, দ্বিতীয়টা মাইনাস 2 এর 5 ভাগ হয়ে এদিকে চলে গেল, তাহলে প্রথমে কত আসছে, সিগমা xi স্কয়ার yi, লিখ সিগমা xi এর স্কয়ার yi, সিগমা xi এর স্কয়ার yi i ইকুয়াল টু 1 টু 5 সমান স্টার সিগমা xi স্কয়ার, একে গুণ আছে, a দিয়ে এটাকে গুণ হচ্ছে, i ইকুয়াল টু 1 টু 5 প্লাস b না b স্টার সিগমা xi টু দি পাওয়ার 4 i ইকুয়াল টু 1 টু 5। আশা করি বুঝতে পেরেছো, xi টু দি পাওয়ার 4। চলো মানগুলো তো বড়, এক্ষেত্রে নরমাল ইকুয়েশন আলাদা রকম হলো, যখন a প্লাস bx প্লাস cx স্কয়ার থাকবে বা ax স্কয়ার প্লাস bx প্লাস c থাকবে, তখন নরমাল ইকুয়েশনটা আলাদা। সেই জন্য এটা আমি ভেঙে দেখালাম তোমাদের, বুঝতে পারলে। পরে যখন তিনটে ভেরিয়েবল দিয়ে আছে a b c দিয়ে, তখন কিন্তু নরমাল ইকুয়েশনটা আমি ভেঙে দেখাবো না, আর শিল্প এখনো আছে, সৌভাগ্য। ঠিক আছে, করুক, আজকে ক্লাস করছে ভালো লাগে। এবার আমার যে ডেটা দেওয়া আছে সেখান থেকে xi বের করব, xi স্কয়ার বের করব, xi টু দি পাওয়ার 4 বের করব, বুঝেছো? ঠিক আছে, তো আমাদের কোনো কোনো ক্ষেত্রে এখানে দেখছি আমি xi গুলো ছোট ছোটই দেওয়া আছে, কিছু উল্টো পাল্টা দেওয়া নেই, সেই জন্য আমি কিছু করছি না, সিম্পল পাতি নিয়ম করে যাচ্ছি, নাহলে কিন্তু ট্রান্সফরমেশন দিয়ে দেবো। ট্রান্সফরমেশন দেওয়াটা এক্ষুনি একটা করার চেষ্টা করছি, আগে বাইসেক্টটা করে দিয়ে ট্রান্সফর্ম দেওয়ার করা হয়, একটু বড় দেখতে পারলাম ট্রান্সফরমেশন দেওয়া করা হয়। লেখো, the computation table becomes the computation table becomes কিরকম, লেখো, ফার্স্ট yi, তারপর xi,
xi স্কয়ার xi টু দি পাওয়ার 4 xi স্কয়ার yi হয়েছে। কি কি দেওয়া ছিল তাড়াতাড়ি লিখে নাও। 1.1 y এটা 1.3 আমি ভুল লিখছি কি দেখবে 1.6 2 2.4 2 2.4 তারপরে xi 1.0 1.5 2 তারপরে 2.5 তারপরে 3 বাবা ফটাফট স্কয়ার গুলো করো, ফটাফট স্কয়ার গুলো করো। এখানে কিন্তু দেখা যাচ্ছে আশা করি এটা টোটাল সিগমা ওয়াই আই সামনে সামনে দিকে রাখো। টোটাল এটা হচ্ছে 8.4 এগুলো যোগ করো 10 কোথাও ভুল হলে বলবে। xi স্কয়ার 1 2.25 4 6.25 তারপরে 9 1 5.0625 ভুল হচ্ছে কি দেখে নিতে দাও একবার। তারপরে 16 16 39.0625 81 হয়েছে। 22.50 142 পয়েন্ট কত হলো বলো বাবা, একটু দেখতে কি হচ্ছে এখন যোগ কর কত হবে দেখি। 81 82 যোগটা করে দেবো বল, ভালো লাগছে না একটু বলবে। জলদি করো তাহলে আর দুটো অঙ্ক হতো। এটা যোগ করো না ক্যালকুলেটরে, আমি করি থাক বেকার। এক যোগ 5.0625 প্লাস হলো 25 হ্যাঁ 142.125 তুমি 142.125 বলবে, 125 কেন বলবে? না এ তো স্যার আমাদের 125 বলতাম যাতে ঠিক আছে চলো 142.125 125 বলতে নেই। চলো দেখো xi স্কয়ার y কত হচ্ছে বলো, একটু তাড়াতাড়ি বলো। 1.1 2.925 এটা কত বলো? xi স্কয়ার y লাগে 464 6.4 তারপরে 12.5 তাই তো। দেখে নে বাবা একটু দেখে নে ক্যালকুলেশন দেখে পুরোটা কারণ মিললে না ভালো হবে সেটা। 21.6 44.525 লেখো। এবার সব মানগুলো বসাবো আমরা। সিগমা ওয়াই এর করা আছে সেটা বসাবো এখানে। সিগমা xi স্কয়ার বসাবো, সিগমা xi স্কয়ার y বসাবো, এটা সামেশনটা। সিগমা xi স্কয়ার বসাবো, sigma xi to the power 4 বসাবো লেখো। Then the normal equation becomes এটা যেমন 8.4 equal to 5 star 5 star plus কত বল সিগমা xi স্কয়ার কত
22.50 মাথা পর্যন্ত দেখা যাচ্ছে, দেখে নিই আবার কেটে গেছে মনে হয় না, দেখা যাচ্ছে, কষ্ট করে দেখতে হচ্ছে। 22.50, তারপর বলো 20টা। নিচের ইকুয়েশনটা লেখো, নাম্বার দাও একটা, 3 নম্বর নাম্বার নিচের ইকুয়েশনটা লেখো। সিগমা এক্স স্কয়ার ওয়াই মানে কত? 44.525 সমান সিগমা এক্স আই স্কয়ার 22.50 সিগমা এক্স আই স্কয়ার স্টার হয়েছে প্লাস 20টা কত সিগমা এক্স আই টু দি পাওয়ার 4 142.125 বাবা প্লিজ একটু সলভটা করবে, একটু প্লিজ সলভটা করে বলো যত স্পিড সম্ভব। এটা 5 স্টার আছে, একে কি দিয়ে গুণ করবে, করলে 22.5 দিতে হবে বলো। 5 কে 5 4 20 4.5 দিয়ে গুণ করবে 5 কে, হ্যাঁ 4.5 ঠিক আছে। 5 কে 4.5 দিয়ে গুণ করো, ইকুয়েশনটাকে 4.5 দিয়ে গুণ করো, 8.4 কে 4.5 দিয়ে গুণ করলে 37.8 ইকুয়াল টু 4.5 দিয়ে গুণ করলে প্লাস 4.5 দিয়ে গুণ করলে 101.25। একটু দেখবে এটা এমনি রেখে বিয়োগ করে দাও, 44.525 ইকুয়াল টু 22.50 স্টার প্লাস 142.125 স্টার বিয়োগ মানো মাইনাস 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 কেটে দিয়ে হলো তোমার 20টার সমান, দেখে নাও তো 20টার সমান বেরোচ্ছে দেখো 6.725, তাই কি হচ্ছে কি দেখে নাও 6.725 বাই কত বলো 40.875। এরকম তোমরা হাতে ক্যালকুলেটরে চালাও, বসে ঘুমিয়ে পড়ো না। 0.164 দেখে নাও এটা হচ্ছে কিনা, হলে বলবে তাহলে পরেরটা যাবো। শরীর খুব খারাপ, কেমন একটা হচ্ছে আমার। পরের বলো 20টা রেটে বেরোলো স্যার এ স্টারের মান, স্যার এ স্টারের মান 0.942। চলো সো y সমান 0.942 প্লাস 0.164 x square is the equation of the required base fitting parabola. Is the equation is the required equation of the best fitting parabola. চলো বেশিক্ষণ লাগবে না, বাইসেপস সবটা খুবই মোমেন্ট লাগবে, তাড়াতাড়ি লেখো, বুঝে বসো এখানে একটা হার্ট ফেলে দিয়ে বেরিয়ে যাবো, শুধু লিখবো, লিখে বলবো এটা বি এটা সি এটা দিয়ে তারপর একটা ট্রান্সফরমেশন দেওয়া অনেকের অসুবিধা হচ্ছে সেটা একটা করাবো।
দেখো ফিট দ্য ফলোইং ডেটা টু এ প্যারাবোলিক কার্ভ 2022 Read the following data to a parabolic curve একটা ভালো দিক আছে, একটু প্রবলেমগুলো ছোট ছোট দিয়েছে। এক্স ওয়াই 2 17 2.8 22 3 40 5 17। বাবা জলদি জলদি করো, কিছু বলে দেয়নি কিন্তু কার্ডটা কিরকম ফর্মে নেবে। যখন কিছু বলে দেয় তখন ওই ফর্মে নেবো কি y সমান a প্লাস bx প্লাস cx স্কয়ার। এরকম সবসময় ঢুকে দিচ্ছে বা কিছু একটা ভয়ের মধ্যে আছে, একটু কিছু হলো কিনা দেখে কি হয়। একবার তোমাদের পরীক্ষাটা জন্য ডাক্তারখানা চলে যেতে হবে। ফর ফিডিং এ কার্ভ জলদি জলদি দেখো, ফর ফিডিং এ কার্ভ y সমান a প্লাস bx প্লাস cx স্কয়ার to the given bivariate sample to the given bivariate sample the normal equations are the normal equations are বাবা যদি তুমি বুঝতে যাও তাহলে একটু বুঝে নাও, 30 সেকেন্ড লাগে বোঝাবো আমি। এখানে প্যারাবোলাটা এরকম y সমান a প্লাস bx প্লাস cx স্কয়ার, তাহলে কি হবে আমাদের আগের পয়েন্টটা কি ছিল xi y আর প্যারাবোলার উপর পয়েন্টটা কত xi a প্লাস কত bxi, ওই যে xi এর জন্য যে পয়েন্টটা হবে প্যারাবোলার উপরে a প্লাস bxi প্লাস cxi স্কয়ার, এদের মধ্যে দূরত্ব কত y মাইনাস a প্লাস bxi প্লাস cxi এর স্কয়ার তা কি হোল স্কয়ার। ঠিক আছে, গোটা হোল স্কয়ার। তাহলে এটাকে এস নাম দিয়ে এগুলো এগুলো লিখো না, এগুলো বুঝে নাও শুধু মনে মনে। এটাকে এস নাম দিয়ে 1/n করো, সামেশন দাও i = 1 to n বাই দ্য 1/n, এটাকে এস নাম দিয়েছো। ডেল এস 0 করলে কি হবে এই গোটা জিনিসটা x x স্কয়ার ডেরিভেটিভ করলে 2x মানে 2y মাইনাস a প্লাস bxi প্লাস cxi এর স্কয়ার। এটাকে গোটাটাকে x মনে করছো, এটাকে কার সাপেক্ষে ডেরিভেটিভ a এর সাপেক্ষে ডেরিভেটিভ, তাহলে x স্কয়ার ডেরিভেটিভ 2x করবে। এই জিনিসটাকে a এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে কি হবে এটাকে a এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে 0 হবে, এইটাকে a এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে -1 হবে, এইটাকে a এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে 0 হবে, এটাকে a এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে 0 হবে, তাহলে এটা সমান 0। তাহলে একটা ইকুয়েশন কি হলো, সামেশনটা বলেছে কিন্তু একটা ইকুয়েশন কি হলো সিগমা y সমান, এটা ওইদিকে চলে যাচ্ছে a কটা n খান n এ
প্লাস বি সিগমা এক্স আই প্লাস সি সিগমা এক্স আই স্কয়ার। এটা একটা ইকুয়েশন। পরের ইকুয়েশনটা কি হবে? এটাকে বি এর সাপেক্ষে ডেরিভেটিভ, এটাকে বি এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে এটা যেমন আছে থাকবে, মানে এটা তো হোল স্কয়ার ছিল রে বাবা, এটাকে বি এর সাপেক্ষে ডেরিভেটিভ করছিস, হোল স্কয়ারকে বি এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে কি হবে? 2 ইনটু এটা হলো নিচে একটা 2 ইনটু এই ব্র্যাকেটটা হলো yi মাইনাস a প্লাস bxi প্লাস cxi স্কয়ার। এবার এই জিনিসটাকে বি এর সাপেক্ষে ডেরিভেটিভ, কারণ এটা কি লিখছি আমি, ডেল s ডেল b সমান 0 ইমপ্লাই হচ্ছে, তাহলে s টা মিনিমাম হবে। তাহলে s কে a এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ 0, s কে b এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ 0, s কে c এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ 0। s কে b এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করলে কি হবে? এটা x বলে মনে করে x স্কয়ার ডেরিভেটিভ x, এই জিনিসটাকে b এর সাপেক্ষে ডেরিভেটিভ, এই ভিতরেরটাকে b এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে কি হবে? মাইনাস xi। তাহলে ইকুয়েশনটা কি রকম আসবে বলতো? বাঁ দিকটা আসবে কি, বাঁ দিকটা আসবে এটা xi কে গুণ হচ্ছে xi yi, ডান দিকটা কি আসবে? সিগমা axi প্লাস সিগমা bxi স্কয়ার প্লাস সিগমা cxi কিউব, সব লেফট হয়ে গেছে। খুব স্বাভাবিক ব্যাপার, এই জিনিসগুলো কেউ শুনতে চায় না, আমি জানি। বাবা এই ইকুয়েশনগুলো বুঝতে পারছো? একদম কেউ রেসপন্স করে লাইনে যাবো, খুব দেরি হচ্ছে আমার, কার আছে? নো রেসপন্স। না ঠিক আছে। চলো তাহলে লিখে নাও, তাহলে আর কিছু করার দরকার নেই। চলো লেখো, for fitting a curve to the given bivariate sample the normal equations are, বলে হ্যাডারকে ইকুয়েশন গুলো লেখো। কিচ্ছু না, তোমরা বলতে এসে কিচ্ছু দেখাবে না, কারণ ইন্ডিয়ার পয়েন্ট নাম্বার দিচ্ছে, এটা পয়েন্ট নাম্বার দিচ্ছে, সব কিছু দেখাবে না। কিন্তু কিছু না বুঝে মুখস্থ করে গেলে পরীক্ষা হলে ভুলে যেতে পারে, সেজন্য একটু শিখে যেতে হবে বিষয়টা কি হচ্ছে। নরমাল ইকুয়েশনস আর বলে ফার্স্ট এইটা লিখবো, সিগমা ওয়াই আর, এইখান থেকে শুরু হলো, সিগমা ওয়াই আর সমান, এখানে এন কটা স্যাম্পল, কটা? একটা স্যাম্পল, স্যাম্পল মানে এরকম টু শব্দ, এটা একটা স্যাম্পল ভ্যালু, এটা একটা স্যাম্পল ভ্যালু 2.8 কমা দিয়ে 22 বাইভেরিয়েট স্যাম্পল, চ্যাপ্টারটার নাম বাইভেরিয়েট স্যাম্পল। তাহলে এটা একটা স্যাম্পল, এটা একটা স্যাম্পল ভ্যালু, আবার ভুল বলছি, স্যাম্পল বলছি, স্যাম্পল ভ্যালু, এটা একটা স্যাম্পল ভ্যালু, এটা স্যাম্পল ভ্যালু। যাই হোক, তাহলে কটা এখানে? একটা, দুটো, তিনটে, চারটে, তাহলে এর মান 4, 4 এ, তারপরে প্লাস এই যে প্রথমটা প্লাস বি সিগমা xi, b sigma xi plus c sigma xi square I equal to 1 to 4, I equal to 1 to 4 না লিখলেও বুঝে যাবে, I equal to 1 to 4, I equal to 1 to 4। পরেরটা থেকে পাতি নিয়ম শুনে রাখো, সবাইকে কি দিয়ে গুণ করবে? xi দিয়ে, তারপর একটা সবাইকে xi স্কয়ার দিয়ে লেখো, xi দিয়ে গুণ করলে কি হবে? xi yi I equal to 1 to 4 সমান কত? এটা হবে a সিগমা xi, ভুলভাল করে আসবে না বাবা, একটু আমার হয়েছে শরীর খারাপ বুঝলে বাবা। b I equal to 1 to 4 sigma xi square plus c I equal to 1 to 4 sigma xi cube আরেকটা xi গুণ হবে xi স্কয়ার y আর a sigma xi square I equal to 1 to 4 b sigma xi cube I equal to 1 to 4 c sigma xi cube 4 I equal to 1 to 4। দেখে নাও, এক নম্বর নাম দাও, দু নম্বর নাম দাও, তিন নম্বর নাম দাও। We have the computation table H, দেখো we have the computation table H, একটু গ্রুপ করে ক্যালকুলেশনটা লিখে নাও।
we have done তোমরা মেলা দেখার সময় আমি লিখে যাচ্ছি xi yi xi square xi cube xi 4 xi cube xi 4 xi yi এর স্কয়ার xi square yi দেখো xi yi xi square xi cube xi 4 xi yi square xi square yi দেখো স্যাম্পল গুলো বসাও ভ্যালু গুলো বসাও 2 2.8 2 2.8 35 17 22 40 70 17 22 40 70 কারণ গুলো বলবে 4 7.84 4 7.84 9 25 xi square xi cube 8 তারপরে q আছে 3 3 9 27 xi cube 8 21.952 27 বাবা বলবি 125 16 61.4656 61.4656 81 তারপরে 6 to 5 দেখো ভুলে বলবো আমার লেখাগুলো জড়িয়ে যাচ্ছে একটু xi yi 34 61.6 61.6 120 350 290 484 1600 4900 68 172.48 360 সবাই মিলাও 1750 সবাই মিলাও আমি যেগুলো লিখেছি কোনটা ভুল আছে কি দেখে নাও sigma xi সমান 12.8 sigma yi 149 sigma xi square
45.85, 45.84 মেলাবে 181.952, 181.952, 783 কত 4656, তারপরে 565.6, 565.6, 7273, 7273 মেলান সবাই 2350 পয়েন্ট কত 48 মেলাবে সবাই। therefore the equations 1 2 3 becomes, আমি লিখে চলে যাচ্ছি, আমি করছি না। therefore the equations 1 2 3 becomes, বলে ইকুয়েশন গুলো লেখো 149 equal to 4a plus 12.8b plus 45.84c 565 point কত 6 equal to 12.8a plus 45.84b plus 181.952c 4 নম্বর 5 নম্বর 6 নম্বর নাম দাও 2350.48, 2350.48 equal to 45.84a plus 181.952b plus 783.4656c 6 নম্বর নাম দিয়ে দাও বাবা। আমি এবিসি গুলো লিখে দিচ্ছি, তোমরা মেলাবে। কি করতে পারো তোমরা, এই দুটো থেকে আগে এ কে কাটিয়ে নাও, এই দুটো ইকুয়েশন থেকে আগে এ কে কাটিয়ে নাও, এ কে কাটিয়ে দিলে বি আর সি দিয়ে একটা ইকুয়েশন পাবে। তারপরে আবার এই দুটো থেকে এ কে কাটাবে, কাটালে বি আর সি পাবে। থিওরিটিক্যাল পরীক্ষায় এত বড় দিয়েছে, ক্যালকুলেশনটা খুব বাজে দিয়েছে। এটাকে একটা শিফট করে নিয়ে যাওয়া যায় ছোট ফর্মে। আমি ছোট ফর্মটা শেখাচ্ছি তোমাদের, তোমরা এখানে একটা করে রেখেছি বলে পাঁচ নিয়মে করে ফেলবো। এবিসি গুলো লিখে দিচ্ছি, কিন্তু রাজি করবো, এখন লিখবো বোর্ডে। কোনো বলছে না কিছু, আমি এবিসিটা লিখে দিচ্ছি এখানে, কেউ কিছু বলছে না। কৃষ্ণেন্দু ছাড়া কেউ কিছু বলো একটা, তোমরা শর্ট হ্যাঁ বলো কৃষ্ণেন্দু, তোমাদের কত পেয়েছি বলো। ওর এ বেরিয়েছে -16.64 বেরোচ্ছে, ভুল হচ্ছে একটু দেখো। ঠিক আছে দেখো, বি কত আসছে বলো। 15.4688, সিটা বলো। হয়েছে, তোমরা করবে এটা, লেখো therefore the required parabolic cartridge, therefore the required parabolic cartridge। স্যার হ্যাঁ বলো 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 বলো।
বলছি এখানে তো ওয়াই এর স্কোয়ারটা বের করার কোনো দরকার ছিল না, কাজে তো লাগলো না। আচ্ছা তাহলে আমি দেখিনি, বের করে ফেলেছি, অন্যায় হয়েছে। লেগেছে কি দেখে নাও, মনে হচ্ছে কোথায় লেগেছে, আর করবো কেন? ওয়াই স্কোয়ার না, ওটা কোথাও লাগেনি, অন্যায় হয়েছে, বের করেছি, ক্ষমা করো আমাকে। ওটা বের করার দরকার নেই, যেটা বের করার দরকার নেই সেটা বের করবে না, ঠিক আছে? যখন যেখানে বের করার দরকার হবে সেখানে বের করবে, বুঝতে পেরেছো লিসা? এখানে বের করা অপ্রয়োজনীয়। ঠিক আছে, চলো লেখো। therefore the equation of the required curve is therefore the required parabolic curve is y equal to minus 16.5764 তারপরে plus 15.4688 x plus 0.3775 x square। নেক্সট আমি তোমাদের যে কথাটা বলছিলাম সেটা একবার দেখে নাও, যে যদি ভ্যালুগুলো খুব বড় বড় থাকে তখন তোমাদের একটু ক্যালকুলেশন করতে অসুবিধা হয়, তখন তোমরা কি করবে? তখন সাবস্টিটিউশন দিয়ে দিয়ে কিন্তু একটু সহজ করে দেওয়া যাবে। একবার দেখতে দাও, লেখো। তোমাদের আছে এরকম একটা অঙ্ক, দুটোতেই সাবস্টিটিউশন দিয়ে পারা যায়, x ও দেওয়া যায় y ও দেওয়া যায়, কোনো অসুবিধা কিছু নেই। যেমন খুঁজছে আর কি, সাবস্টিটিউশন দিয়েছে, x ও দিয়েছে y ও দিয়েছে, 13টা আছে তোমাদের বইয়ে, 13টা সাবস্টিটিউশন দিয়েছে, 9টা তো দিয়েছে, কোনো অসুবিধা নেই। 13টা একটু বলে দিচ্ছি তাহলে তোমরা বুঝতে পেরে যাবে, আমি গোটাটা করবো না, বুঝতেই পেরেছো। ধরো উদাহরণ 13টা, ডেটাটা কি দেওয়া আছে দেখো, x y, x টা দেওয়া হয়েছে 5.69.4, উদাহরণ 13 দেখবে 5.69.4, 10.8, 10.8, 12.3, 12.3, 14.2, 16.6। এটাকেও সাবস্টিটিউশন দিতে পারতাম, এটাকে এখানে দিল রেখে জানে 16.6, তারপরে 18.2, y আই হয়েছে 102 107, ও y ফরম্যাট হয়েছে পুরো 102 107, 109 112, এখানে তুমি ডিফারেন্সটা 4 আছে, 4 করে দাও, 4 112, 118, 124, 128। দেখো এইগুলো যখন স্কোয়ার ফায়ার করবো খুব বড় বড় হয়ে যাবে, তো এইসব ক্ষেত্রে একটা ট্রান্সফরমেশন দিয়ে দেওয়া হয়, সেটাকে নাম দিচ্ছে এরকম y ড্যাশ।
এটা ওয়াই ছিল, আমি ওয়াই ডাস লিখছি। দেখো এদের মাঝামাঝি মানটা কত আছে দেখো, 102, 107, 109, 112, 118, 124, 128। এদের মাঝামাঝি মানটা কত আছে? 112। এদের সবাইকে 112 থেকে বাদ দিয়ে দাও। ওয়াই ডাস সমান ওয়াই মাইনাস 112। তাহলে ওয়াই ডাসের মান কত আসবে? ওয়াই থেকে 112 বাদ, 102 থেকে 112 বাদ দিলে কত হবে? -10। তারপরে তারা তো আসছে 107 থেকে 112 বাদ দিলে -5। তারপরে 109 থেকে 112 বাদ দিলে -3। 112 থেকে 112 বাদ দিলে 0। 118 থেকে 112 বাদ দিলে 6। 124 থেকে 112 বাদ দিলে 12। 128 থেকে 12 বাদ দিলে 16। বুঝে গেল? এবার আমরা যেখানে y লিখছিলাম সেখানে y আই ড্যাশ করে লিখবো। সব অ্যান্সার বেরিয়ে গেল। এখন লাস্টে কি করবো? শুধু লাস্টে দেখো কারেন্ট ইকুয়েশনটা বেরিয়েছে এরকম, দেখে নাও। y ড্যাশ সমান -907817 plus something x square, something টা কত? 0.0889186661 09861 আর লিখছি না, x স্কয়ার এটা আছে। y এর মান কত? y মাইনাস 112। তাহলে y মাইনাস 112 সমান -12.90781732 প্লাস 0.8 x স্কয়ার। এটা এদিকে গেলে তাহলে 112 যোগ হয়ে যাবে। তাহলে y সমান 112 মাইনাস 12.90781732 প্লাস সামথিং x স্কয়ার। দেখো এটা কত চলে এলো? এই হিসাব বুঝতে পারলে? কিছু বুঝতে পারলে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। না বোঝার কি আছে? যখন এরকম ডেটা খুব বড় বড় মান দেবে সিমেট্রিক দেবে, দেখতে পাচ্ছ এটা ক্ষেত্রে কোনো সিমেট্রি ছিল না। বুঝতে পেরেছি। এটাতেও করা যেত, এটাতেও এরকম করা যায়, এক্স এর ক্ষেত্রেও এরকম করা যায়, কোনো অসুবিধা নেই। 112 থেকে বাদ দিলে কত হবে বলো? 99.0921 8268 রাখছি। রেখে দাও, লেফট হয়ে যাও, লেফট হয়ে যাও।